প্রিয় গ্রেটার নোয়াখালীবাসী, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমাদের এখন একটাই কথা, সেটা হচ্ছে যে নোয়াখালীর নামের পাশে আমাদের বিভাগ থাকতে হবে। এটি হচ্ছে আমাদের মূল দাবি। কারণ ইতিমধ্যে আমাদের মন্ত্রী সাহেব ড্যানি চৌধুরী তিনিও ঘোষণা দিয়েছেন যে নোয়াখালী বিভাগ হতে হবে। এরকম একটা ঘোষণা যখন চলে আসছে যে উনি বলেছে প্রয়োজনে উনি মাঠে ময়দানে আমাদের সাথে আন্দোলনে থাকবে। তাই আমরা নোয়াখালীবাসী প্রত্যাশা করছি আমাদের বিভাগ অচিরেই ঘোষিত হবে। তবে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা অতীতের মতো, অনেকেই ভাবতেছে যে আমরা নাকি ঝিমাই গেছি, যে রমজান চলে আসছে, আমাদের কোনো নোয়াখালী বিভাগের প্রোগ্রাম হচ্ছে না, কোনো আন্দোলন হচ্ছে না। এটা আপনারা মাথায় রাখবেন না। কারণ রমজান উপলক্ষে হয়তো কি এটা হচ্ছে সিয়াম সাধনার মাস। এই মাস পবিত্র মাস, আত্মসংযমের মাস, ইবাদতের মাস। তাই এই মাসে আমরা তেমন কোনো প্রোগ্রাম রাখছি না। ইনশাল্লাহ আমাদের নোয়াখালীর অন্যতম প্রধান কারিগর, সেটা হচ্ছে যে আমাদের সাংবাদিক রাসেল ভাই, উনিও ঘোষণা দিয়েছেন যে মানুষটার অক্লান্ত পরিশ্রম আছে এই নোয়াখালী বিভাগের জন্য। যে যদি বিভাগ হয় উনি এই বিভাগের দাবিদার। কারণ উনি শুরু থেকে এখন পর্যন্ত যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন নোয়াখালী বিভাগের জন্য, ওনাকে গ্রেট এবং সালাম। তো আসলে উনিও ঘোষণা দিয়েছেন যে ঈদের পর পরে ইনশাল্লাহ আপনারা সবাই প্রস্তুত থাকবেন। ঈদের পর পরে আমাদের বৃহৎ আন্দোলন হবে, নোয়াখালীতে আন্দোলন হবে, ঢাকাতে আন্দোলন হবে। যেখানে যেখানে আন্দোলন করা দরকার আমরা সেখানে সেখানে আন্দোলন করব। প্রয়োজনে আমরা সংসদ ভবন ঘিরাও দেবো, প্রয়োজনে আমরা মন্ত্রণালয় ঘিরা দেবো। তো আমাদের দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই। আমরা ঝিমিয়ে পড়ি নাই, আমরা আছি ঐক্যবদ্ধ, ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবো। আর যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, আপনাদের কাছে একটাই অনুরোধ এবং একটাই প্রত্যাশা, সেটা যদি আপনারা নোয়াখালী বিভাগ নিয়ে স্লোগান তুলুন, নোয়াখালী বিভাগ নিয়ে কাজ করুন, নোয়াখালী বিভাগ নিয়ে প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা পোস্ট করুন। স্লোগান হোক একটাই, নোয়াখালী বিভাগ চাই। দাবি হোক একটাই, নোয়াখালী বিভাগ চাই। আর কোনো দাবি নাই।